শিশিতে ঢেলে সিপি এঁটে রাখে, সেই সব ছেলেরা একদিন বউয়ের পায়ের জুতো পরিষ্কার করার ব্রুস হয়ে যায় রে ব্রুস। আপনি ঠিক কথাই বলেছেন রে বাবা। আমার জীবনটা আজ মরুদ্যান হারিয়ে উত্তপ্ত বালুকণায় পরিণত হয়েছে। তাই আজ আমার সব থেকেও আমার বিবেকের কাছে আমি একটু শান্তি পাচ্ছি না। মাননীয় দর্শক মণ্ডলী, এখন আপনারাই বলুন আমি কি করব? বউকে ছেড়ে বাবাকে ধরবো, না বাবাকে ছেড়ে বউকে ধরবো? না রে সুবর্ণা, তুই আমাকে ধরে, আমাকে ধরে বাবা, আমাকে ধরে। এখন তুমি আমাকেই ধরো ডার্লিং। তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেম জালে ফেসে গেল মনটা যে আমার। তোকে দেখে মনে মনে বাজলো গিটার, প্রেম জালে ফেসে গেল মনটা যে আমার। আর তুই আমার হবি দেব, তোকে দেব সোনা, উড়িস না বাহানা, তুই মেরি গলিয়া জানা। দেব তোকে দেব সোনা, উড়িস না বাহানা, তুই মেরি গলিয়া জানা। শয়তান সমরের সামন্ত আমার দেহে কামনার প্রদীপ জ্বেলে দিতে চাইছে, তার সেই হাত দুটোকে কেটে ক্ষুধার্ত কুকুরের সামনে আমি ছুঁড়ে ফেলে দেব। শয়তানটা আমাকে আরবের দেশে পাচার করে দিয়ে মুনাফা লুটতে চায় হাজার হাজার টাকা। হাজার হাজার নয় দিদি, ইন ফিউচার তুমি লাখ লাখ টাকার মালিক হবে। আভিজাত্য সম্মান তোমাকে পৌঁছে দেবে সমাজের শীর্ষে করে, আর তার জন্য যা যা করার সব আমি করব। শেষ সুযোগ আমি তোকে দেব না রে জানোয়ার। তোর এই পাপ চক্রের কথা আমি মানুষের কাছে প্রকাশ করে দেব। কেউ বিশ্বাস করবে না গো, কেউ বিশ্বাস করবে না। কারণ সবাই জানে নারী কল্যাণ সেবা সমিতি অসহায় নারীদের মঙ্গলের জন্য এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। সেখানে অনুষ্ঠান করে বিধবা মেয়েদের বিয়ে দেওয়া হয়। যেমন আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ভালোবাসায় জীবন যাপন করবেন, তার আগে আমি ঘরে দেই টপকে পালিয়ে যাব। কোথায় যাবে ডার্লিং? আরে বাবা, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসে গেছে রফিকুল আনসারী, সারিবান জাহেদি। জন্মভূমি মাটি মাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে সুদূর আরবের দেশে। এই কথাটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। জল, একটু জল। হ্যাঁ দেবো। আরে বাবা, জল না দিলে কি গাছ বাঁচে? তাই তো আমার প্রেমের নন্দন কাননী তোমার মতো কামনার ফুলটাকে বাঁচিয়ে রাখার জন্য লালসার জল আমি ঢেলে দিলাম। কেমন বিকট হাসি হাসছে? আমার গুরু নতুন নাটকের রিহার্সাল দিচ্ছে। তোমার গুরু? হ্যাঁ। আমি ভাবলাম অন্য কিছু, তাই না বৌদি? একই দিদি, তুই মদ খেয়েছিস? তোর কথা জড়িয়ে যাচ্ছে কেন? তোর পা টলছে কেন? তুই মদ খেয়েছিস? হ্যাঁ, তাতে কি হয়েছে বৌদি? আরে বাবা, অ্যাডভান্স তো পেয়েছেন, অপেক্ষা করুন, আরো অনেক টাকা পাবে। আরো অনেক টাকা পাবো? রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। বলটন বস, বলছিলাম আমার কথা মতো সমস্ত কাজ কমপ্লিট? একদম কমপ্লিট বস। Good. আপনার কথা মতো ওদেরকে আমি আন্ডারগ্রাউন্ডে বসিয়ে রেখেছি। আপনি বললেই। আরে না না, দেরি করে কোনো প্রয়োজন নেই। যাও, ওদের কুইক এখানে নিয়ে এসো। ওকে। আস্তে আস্তে করে আমার স্বার্থের চাকাটা এগিয়ে যাচ্ছে অর্থ ভান্ডার পূরণের জন্য। আর তারপর আমি করবেন জরুর চেক করবেন সামনজি। আপনি সিগন্যাল भी देবেন তো माल भी वापस করবেন। हाँ समिति बाबू, ये देखें अपना निशान लाल गुलाब। और ये बच्ची लड़की এবার বিশ্বাস করলেন তো? না না, এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই থাকতে পারে না। এতদিন আমি আপনাদের সঙ্গে কাজ করছি। যাকে আনসারজি, हाँ बोलिए बोलिए। বলছিলাম আজ থেকে কোনো পুলিশ প্রশাসন মার্ক করে নিতে। अरे नहीं नहीं समिति बाबू, इतना बड़ा काम করছে আমাদের ধরিয়ে নিবে। इतना बड़ा पुलिस ऑफिसर पश्चिम बंगाल में नहीं আছে। अरे ये सामन जी, हाँ, बोलिए। ये लड़की कौन আছে? আরে এটাই তো, এই মালটাকে স্টক করে রেখেছি, এর নাম তিথি। তিথি। अरे ये
করতে প্রীতি করে আমার সাথে কুछ बातचीत করবে তো উড়ি 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 খবরদার, আমি মরবো তবু আমার লজ্জা শরম এই বিধর্মীদের হাতে কিছু দেবে কি अरे ये समिति बाबू ये लड़की साला एक्सप्रेस আছে ও সুপার ফাস্ট। ये सब ये থামবে তো বসে আসবে তো लेकिन চলতে চলতে পাঞ্চার হয়ে যাবে না তো আরে না না স্যারজি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, বলছিলাম পাংচার হয়ে গেলে এই তো স্টেপনি আছে লাগিয়ে দেবো। টেপনি হ্যাঁ শুনুন জয়দিজি, ভালো করে শুনুন। আমি বলছিলাম এ গাড়িটা যদি গড়বড় করে, এই তো একটা ডাকর ডোকর বৌদি রয়েছে, প্রয়োজন হলে এটাকেও দিয়ে দেবো। এ সমিতি বাবু আপনি সালা জবরদস্ত আদমি আছেন এ তো ছোটা কাম করেন लेकिन बहुत बढ़िया बेरेन ধরে ধরি ধরি বলেই তো ভরচাজ ফ্যামিলিতে আগুন জ্বালাতে পেরেছি। জয়দিজি বলিয়ে বলিয়ে আমার দেনা পাওনা সো আপনার ছেলে পল্টন কুমার কো সমঝে দিয়েছি পল্টন পল্টন আরে জয়দিজি বলিয়ে, বলিয়ে। আরে নারী নিয়ে যাচ্ছেন, একটু বাংলা সুরাপান করুন। ये साला समिति बाबू সমবে ব্যাংক ফিক্সড ডিপোজিট হইয়া যাবে ए लड़की मेरा साथ चलो हमारा दे ये लड़की मेरा साथ चलो हमारा दे दिल भी खुश होवे दिल भी खुश होवे मुझे जावे ए लड़की मेरा साथ चलो हमारा दे ये लड़की मेरा साथ चलो हमारा दे हिंदुस्तान में क्या मिला देखो ये बार हमार खेला हिंदुस्तान में क्या मिला देखो ये बार हमार खेला बहुत ही गड़बड़ है बहुत ही गड़बड़ है हमारा खेल है। लड़की मेरा साथ चलो हमारा दिल ये लड़की मेरा साथ चलो দেখলেন তো ম্যাডাম, কামনা বাসন আমাদের পূর্ণ হলো, লাখ লাখ টাকা আমাদের হাতের মুঠো এসে গেল। আর কিছুদিন আগে যদি আপনাদের সঙ্গে দেখা হতো তাহলে তাহলে আঙ্গুল ফুলে কলা গাছ হতো হ্যাঁ এই যে ম্যাডাম এই তো বস এই যে এটা ঝুটি টাকা হ্যাঁ খোলো খোলো, এটা খোলো, কিছু টাকা ম্যাডামকে দাও আর কিছু টাকা তুমি নাও, খোলো। আনসারিজি সালা সুরের বাচ্চা আনসারিজি আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে পাঠিয়ে গেল। এখন এখন কি হবে গুরু কি আর হবে রে, বলছিলাম তিথি গেছে বা দোলা আসবে, দোলা। দোলা আসবে ইয়েস দোলা। দিদি চলে গেছে, এবার আমিও যাই। এই, 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 এই। কোথায় যাবেন? বলছিলাম মানি খেয়েছেন, মেহনত করতে হবে না। আমাকে কি করতে হবে? না না কিছু না, আপাতত এই শাড়িটা খুলে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ খুলুন না, খুলুন খুলুন, ভালো দেখাবে এই, এই, এই। শান্তি দাও ঠাকুর, তুমি আমার সংসারে শান্তি দাও। আমি তো জ্ঞান তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন কেন তুমি আমার সুখের সংসার ভেঙে টুকরো টুকরো করে দিলে? বলো বলো, তোমাকে বলতেই হবে কেন। সবাই বলে দয়াময়ী তুই মা জগৎ জননী, সবাই বলে দয়াময়ী তুই মা জগৎ জননী।
এ কি বৌদি, আপনি এভাবে মন্দিরে মাথা ঝুঁকছেন কেন? আপনার বাড়িতে কি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ ভাই, আমার সুখের সংসার ভেঙে এই টুকরো টুকরো হয়ে গেছে। আরে যে শ্বশুরকে আমি বাবার মতো শ্রদ্ধা করতাম, যে দেওরকে আমি ভাইয়ের মতো ভালোবাসতাম, তারা আমাকে চোর বলে, আমার স্বামীকে বিশ্বাসঘাতক বলে তারা আমাদের পৃথক করে দিয়েছে। দিন না, দিন না দিদি, দুটো ভিক্ষা দিন না দিদি। হ্যাঁ, জীবনে আমার কেউ নেই, কিচ্ছু নেই। কেন ভাই, তোমার স্বামী নেই? ছিল, সে অন্য মেয়েকে বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেছে। আরে তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সতীনের ঘরে কি যে জ্বালা। এই না ভাই, এই টাকা তুমি রেখে দাও। কিন্তু কিন্তু আপনার তো কষ্টের সীমা নেই বৌদি। তুমি কে ভাই? আমি কলেজে পড়ি, রোজ আসি এই মন্দিরে প্রণাম করতে। আমিও আসি ভাই, হ্যাঁ। আমিও আসি। প্রত্যেক মঙ্গলবার আসি মা কালীর মন্দিরে পুজো দিতে। মায়ের কাছে আমি কত কাঁদি, কত অভিমান করি। পাশে নিয়ে মায়ের পায়ে মাথা রেখে কাঁদতে কাঁদতে আমি বলি, আহারে কি সুন্দর গানটা গাইলেন মাইরি, মনে হচ্ছে একটা একটা গালে চুমু খা। কেন কেন এখন বিরক্ত হচ্ছ? তুমি আমাকে ডেকে এখন বিরক্ত হচ্ছে কেন শোনা? এই তো। এই হারামজাদি, রাগ করলে তো হবে না। কিচ্ছু হবে না মাইরি। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। হতভাগিনীর বোনটার কথা চিন্তা করতে করতে আমি পাগল হয়ে যাব। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সব সময় চোখের সামনে ভেসে উঠেছে তার করুণ মুখ। হায় ঈশ্বর, আমার জীবনের বিনিময়ে আমার ওই হতভাগিনী বোনটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও প্রভু, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও প্রভু, ফিরিয়ে দাও। আমার কেমন কেমন করে ও সখী রে, মন যে আমার কেমন কেমন করে। পরাণে সয় না সখী, হৃদয়ে সয় না সখী, নাগর বুঝি এলো ঘরে। এসেছি গো, তোমার প্রিয়তমা তোমার কাছে ফিরে এসেছে। দীর্ঘদিনের আকুলিত বেকুলিত ভরা কণ্ঠে প্রিয়া প্রিয়তমা বলে তুমি আমাকে বুকে টেনে না। বুকে নয় শয়তানি, তোর স্থান আমার পায়ের নিচে। লজ্জা করে না বাংলার বধূ হয়ে এক পেট মদ খেয়ে এসে স্বামীর কাছে দাঁড়াতে? ওই মদ খাইনি তো, মদ খাইনি তো, পান করেছি। খেতে দোষ আছে, পান করতে তো দোষ নেই। সরে যা শয়তানি। পড়ে যায়নি তো, পড়ে যায়নি। আসলে দামি জুতো পরে অভ্যেস নেই তো, তাই পড়ে গেছিলাম। বিশ্বাস না হয় এই দেখো না, এই দেখো, এই দেখো। সরে নিয়ে শয়তানি, ওই নোংরা আমি দেখতে চাই না, তোর এই বেবিচারের ফসল আমি দেখতে চাই না। আমি জানতে চাই আমার জনম দুঃখিনী বোন তিথি কোথায়? তাকে আমি আরবের দেশে বিক্রি করে দিয়েছি। তুই আমার কি সর্বনাশ করলি পাশানি। আমি যে কত আশা করে বুক বেঁধে বসে আছি তার করুণ মুখটা দেখবো বলে, তার আদু আদু কণ্ঠে দাদা দাদা ডাকটা শুনবো বলে, চিরন্তনী প্রথা ভাতৃ দ্বিতীয়ার দিনে তার হাতে পবিত্র ভাই ফোঁটা নেব বলে। বাদ দাও তো তোমার ভাই ফোঁটা। বলি বোনকে আগলে বসে থাকলে জীবনে এত সুখ ভোগ করতে পারতে? দুদিন, মাত্র দুদিন সমরসের সঙ্গে এনজয় করতে গেছিলাম বলে সে এতগুলো জিনিস উপহার দিয়েছে। এই না ধরো। এটা কি জামা প্যান্টের থান? এই জামা প্যান্টের থানকে আমি ছিঁড়ে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দিলাম। এটা কি ঘড়ি? এই ঘড়িটাকে ভেঙে টুকরো টুকরো করে আমি নদীর জলে ভাসিয়ে দিলাম। এটা কি জুতো? হ্যাঁ ঠিক ঠিক, এই জুতো জোড়াটাকে সুতো দিয়ে মালা গেঁথে তোর গলায় পরিয়ে বাজারের সামনে বসিয়ে দিয়ে বলবো, এই যে বাবু মশাইরা, আমার স্ত্রী ব্যভিচারের কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছে,
আপনারা আপনাদের পদযুগল মাথায় রেখে আশীর্বাদ করে বলুন, বৃদ্ধাবস্থায় এই ভদ্র মহিলা যেন গণিকালয়ের মাসি হতে পারে। মাসি। সাংবাদিক দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে বন্ধুত্ব করে তার পাণ্ডুলিপিটা মুখস্থ করে ফেলেছ। আজ শোনো, আমি ঘুমোতে যাচ্ছি। ঘুম ভেঙে গেলে আমার চা জল খাবার পাঠিয়ে দেবে। মন যে আমার কেমন কেমন করে ও সখী রে, মন যে আমার কেমন কেমন করে, প্রাণেতে ছয় না সখী, প্রাণেতে ছয় না সখী, নাগর এই যে শোনো না, বাকিটা না তুমি বলে দেবে। কি জ্বালা! সর্বনাশী, চায়ের সঙ্গে বিষ মিশে দিয়ে তোর নোংরা জীবনের যবনিকা টেনে দেব। আমার কত সাধ ছিল, না হোক বড় লোক, কোন এক গরিবের ছেলের সঙ্গে তার বিয়ে দেব। লাল বেনারসি পরে সিঁড়িতে সিঁদুর দিয়ে স্বামীর হাত ধরে যাবে সে শ্বশুর বাড়ি, কিন্তু সে আশা আমার দাদা। কে? কার কণ্ঠস্বর? তবে কি দাদা? আমার কার কণ্ঠস্বর? কে তোমরা? হারিয়ে যেতে দিনই দাদা, তিথিকে অন্ধকার জগতে হারিয়ে যেতে দিনই। তীর্থ তুমি? ওরে বোন, তুই আরব থেকে কি করে ফিরে এলি রে বোন? আরবে আমি যাইনি দাদা, সেখানে যাওয়ার সব ষড়যন্ত্র ব্যর্থ করে তীর্থ আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। তীর্থ তুমি? হ্যাঁ দাদা, আমি আমার বর্দা আরবিয়ান ছদ্মবেশ ধরে ছল চাতুরির সাহায্যে লম্পট সমরের সামন্ত রোশানল থেকে তিথিকে উদ্ধার করে এনেছি। কি বলছি, তোমাকে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই দাদা। তুমি তোমার অফুরন্ত ভালোবাসার তাগিদে তোমার জীবন মরণের সাথে তিথিকে উদ্ধার করেছো। জীবনের সঙ্গে যুদ্ধ করে সমরের সামন্ত গুপ্ত কক্ষ থেকে যে বহু মূল্য তুমি রত্নমালা উদ্ধার করে এনেছো, সেই রত্নমালা ঈশ্বরকে সাক্ষী রেখে আমি তোমার কণ্ঠে পরিয়ে দিলাম। যাই যাই শয়তানি করুণাকে ডেকে ডেকে বলি, তুমি যাকে প্রসারণী করতে চেয়েছিলে আমি তাকে পূজারিণী করে তার হৃদয় দেবতার চরণতলে ঠাঁই করে দিলাম। দাদা, ঠাঁই করে দিলাম। শুভরাত্রি তিথি। তিথির জীবনে নিয়ে এলে তিথির জ্যোৎস্না মাখানো নীল আকাশ, শীতের হিমেল পরশরে গিয়ে আমাদের জীবনে বইছে মিষ্টি মধুর দক্ষিণা বাতাস। সবরই প্রতীক্ষায় ছিলে তুমি, আমি তার অবসর ঘটালাম। তুমি ছিলে দিগ্ভ্রান্ত উদ্ভ্রান্ত, আমি তোমার মন রাঙালাম। তিথি, তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মন ফেরানো যায় না, রাজা দাদা তুমি কেন ভাসে না? তোমাকে দেখে যে মুখ ফেরানো যায় না, রাজা দাদা তুমি কেন ঘুমাসে না? তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি।
বৌদিকে আর বড়দাকে করো অপমানের কথাটা আমরা কিছুতেই ভুলতে পারিনি। এ কি মেজদা মেজবৌদি তোমরা? তোর কাছে ক্ষমা চাইতে এসেছে ভাই। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই মেজদা। ক্ষমা যদি চাইতে হয় তাহলে বড়দার কাছে গিয়ে চাও। কিন্তু কোন মুখে চাইবো ভাই? কেন? আমাদের বড় বৌদি সংসার চালানোর তাগিদে বাজারে বাজারে যৌবন ফেরি করছে। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করো, তার প্রমাণ আমার কাছে আছে। ছবিটা ভালো করে দেখো। ছবি? আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না আমার মায়ের মতো বৌদি আজ, অসারিণী, আমার পূজারিণী বৌদি আজ, কলঙ্কিনী, আমি যাকে দেবীর আসনে বসিয়েছিলাম সেই বৌদি আজ ব্যভিচারিণী। না। দোলাকে ব্যভিচারিণী সাজিয়ে বদ্ধের খেলা আমি জিতে গেলাম। আমার প্রতিযোগিতার প্লেয়ার তীর্থঙ্কর যেই আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, আপনি চাপ মেরে আমার খোসের শাটল কাকটার মাথায় আমি বসিয়ে দিলাম। পারবে না তীর্থঙ্কর, তোমার প্রেমিকাও পারলো না আর তুমিও পারবে না। তাকে আমি আরো বের দেশে পাচার করে দিয়েছি। তিথিকে না পার যন্ত্রণায় তুমি ছাটফাট করে মরবে, আর তখনই আপনার জীবনে নেমে আসবে কঠিন পরাজয়। পরাজয়? হ্যাঁ, বুদ্ধির খেলায় চরম পরাজয়, কারণ তিথি তীর্থের কাছে ফিরে গেছে। আরে তুমি কি বলছো শুভঙ্কর? ও ঠিকই বলেছে। আমার দেওর আর ভাসুর আরবিয়ান ছদ্মবেশে তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তিথিকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে দাদা। হ্যাঁ। তাই নয়, অম্মি কিস্তা তীর্থের সঙ্গে তিথির বিয়েও দিয়ে দিয়েছে। ওই আমি হেরে গেলাম, এবারের যুদ্ধেও আমি হেরে গেলাম। না দাদা না, তুমি হেরে যাওনি। তোমাকে আমরা হারতে দেব না, তোমাকে আমরা জেতাবই। আগে তো কেমন করে? তাহলে বলছি শুনুন, বলো। আপনি যে ছবিটা আমাকে দিয়েছিলেন সেই ছবিটা আমার ভাই তীর্থঙ্করকে আমরা দিয়ে দিয়েছি। তীর্থঙ্কর ছবিটা দেখে কি বললো? বর্দার মুখোশ একেবারে খুলে দেবে বলেছে। শয়তান দীপঙ্কর ভট্টাচ, এবারের যুদ্ধে তুমি আমাদের কাছে হেরে গেলে। খাদো, এই খাদো। নাও শিবরা, গান শুরু করো। 1 2 3। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। और एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश ओ हो गया। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार जिसने थोड़ी सी पी बेहोश ओ हो गया। झूम 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 झूम। ব্যভিচার, বর্বরতা, একটা ভদ্র সংসারের উপর জানোয়ারদের অসভ্যতা। তুমি? হ্যাঁ আমি। তোরা মনে করিস না আমি তোদের কাছে ভিক্ষে চাইতে এসেছি বাবাকে জিজ্ঞাসা করতে। বাবা, আপনার মেজো ছেলে মেজো বৌমা যার কথায় নাচছে গাইছে মদ খেয়ে মাতলামি করছে, আসলে সেই লোকটা কে? আরে শালা বেশ করেছি, নাচছি। কিসের হাসি তোমরা হাসছ মশার দল? আরো কত সুখ চাও, আরো কত টাকা চাও তোমরা? এই শুভ, বলছিলাম এই বাড়িটা তখন তোমাদের অংশ, তাই না? তোমরা কাজ করো না ভাই, তোমরা দুজন ওই দুজনের খাট ধরে এ বাড়ি থেকে বের করে দাও। ওরা বাড়ি থেকে বেরিয়ে যাবে না এই মুহূর্তে। তুই তোর বউ আর সমন্দির হাত ধরে এই বাড়ি থেকে চিরকালের মতো বেরিয়ে যা। আমি আমার মেজো ছেলে আর মেজো বৌমার দুর্ব্যবহারে সেদিন আমি বোবা হয়ে গিয়েছিলাম। আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি। বর্দা বাবু ঠিক কথা বলেছেন। বর্দা বাবু, আমরা সেদিন মিথ্যা করে ঔষধের নামে বিষ খাওয়ানোর কথা বলেছিলাম। কি তোমরা? ঠিকই বলছি। এই মেহতা বাবু আমাদের খুন করার ভয় দেখায়। না, মিথ্যা কথা নয়। যাদের এতদিন নুন খেয়েছি তাদের সঙ্গে নেমক খারামি করব না। দিনে দিনে বর্দা বড় বৌদির উপর অত্যাচার দেখে কথাটা আমি চেপে রাখতে পারলাম না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছিলাম। হালি তো থামুন!
অনেক আগে থেকে সাজিয়ে রাখে। তাই বলছি যতই করুন চালাকি, পরে বুঝবেন চালাকি। আমি আর আপনার ভাগে থাকতে চাই না মেয়েদা বাবু। প্রতিদিনই পরিবর্তন আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। চাকর হলেও ভেতরে মনুষ্যত্ব বোধটা বলতে চাইছে কি মেয়েদা বাবু পুলিশের চাকরি করেন, শাসনদণ্ড হাতে নিয়ে কত চোর গুন্ডা বদমাশকে শাসন করেন, কিন্তু নিজের বউ আর সম্বন্ধে আপনি শাসন করতে পারেন না। কি বললি? একটা কথা বলবো, বল। কিছু মনে করবেন না তো? বলছি উনি আপনার বউ না আপনি উনার বউ। কি বললি? বলছি বউয়ের ভেড়া আর উনুনের ছাই কেন তারা, দুটোই একই কথা। চল পদি এটা পালাই যায়। আজ ফাগুনি পূর্ণিমা রাতে ফাগুনি পূর্ণিমা রাতে। কি গো, ওইসব চাকর চাকরানিগুলো আমাদের দু ভাই বোনকে এইভাবে অপমান করে গেল, অথচ তুমি চুপ করে দাঁড়িয়েছো, কিচ্ছুটি বলবে না। আরে না না শিপ্রা, আমার মনে হয় চাকর চাকরানির কোনো দোষ নেই রে। আমার মনে হয় শুভর বাবা ওই বুড়া মিথ্যাটা ওদের ভেতরে ভেতরে ডেকে এনে তোদের অপমান করে গেল। মার ওটাকে, মার মার ওটাকে টেনে। আমাদের বড় তোরা কি ভেবেছিস আমরা মরে গেছি? আমার হাত দুটো পঙ্গু হয়ে গেছে। যে হাত দিয়ে তোরা বাবাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাস, তোদের সেই হাত দুটো আমি ভেঙে গুড়িয়ে দেব। দাঁড়াও দাদা, চরিত্রহীনা স্ত্রীর স্বামীর হাতে ভরচাঁদ বাড়ির ভাইদের শাসন করা মানায় না বড়বাবু। তীর্থ, যার হাতে মানায় এই ছবিটা আমি তার হাতে তুলে দিলাম। ছবি? আসুন বলছি। দেখুন দেখুন পরম পূজনীয় পিতা, দেখুন ছবিটা ভালো করে চেয়ে দেখুন। বোবা হয়ে থাকা শ্বশুর মশাই, দেখতে পাচ্ছেন না ভিতর থেকে চশমাটা এনে দেবো? দোলা, তোমার এই গোপন অবিচারের ছবি দেখে আমিও কি বাবার মতো তোমাকে অবিশ্বাস করব? বলো বৌমা বলো, এই ছবিটা কি সত্যি? তাহলে তোমরা সবাই শোনো। বাবা, আপনিও শুনুন। আমি গতকাল মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। আমাদের সংসারের মঙ্গল কামনার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেছিলাম, কার অভিশাপে আমার শ্বশুরের সাজানো বাগান শুকিয়ে গেল। ঠিক সেই সময় একটা মাতার লোকের আমার সঙ্গে বাজে ব্যবহার করতে চেয়েছিল। আমি তাকে বাধা দেওয়ার চেষ্টাও করেছিলাম। ঠিক সেই সময় এক মহিলা ভিখারির ছদ্মবেশে দাঁড়িয়ে থেকে আমার ছবিটাকে পর পর 3 বার তুলে নিল। তারপর সবাই চলে গেল। এই কথা তুমি আগে বলনি কেন? তোমার মানসিক অবস্থার কথা চিন্তা করে, ভয়ে লজ্জায় কথাটা আমি বলতে পারিনি। সংশয়, সন্দেহ, ধূপ ছায়া জীবনের পাতায় পাতায় কিংকর্তব্য বিমূঢ়তার অস্পষ্ট অক্ষর, কালী মন্দির, দোলাকে জড়িয়ে ধরে একজন মাতাল যুবক, দোলার দেরি করে বাড়ি ফিরে আসা, আমাকে আধ বুড়ো বলে উপহাস করা। আমার মাথায় কি অসহ্য যন্ত্রণা! আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য। না, তোমাকে আর আমার প্রতি সন্দেহের জীবন নিয়ে বেঁচে থাকতে হবে না। বৌমা, তুমি মেজ ঠাকুরপো, এই নাও জুতো আমার দুগালে বসিয়ে দিয়ে আমার কলুষিত জীবনে অবসান ঘটিয়ে দাও। তবে একটা মিথ্যে চক্রান্তকে বিশ্বাস করে তোমার দাদার জীবন থেকে আমাকে হারিয়ে যেতে দিও না ভাই। চরিত্রহীন মেয়েরা যে মায়া কান্না দিয়ে নিজের কলঙ্ক ঢেকে রাখতে চায়, সেটা আর কেউ না জানলেও আমরা অন্তত জানি। ভিক্ষা দাও গো নগরবাসী, রাধে কৃষ্ণ বল মন, আমি বৃদ্ধা বেশ্যা সন্ন্যাসিনী, এইছি বৃন্দাবন। নিজের ঘরে স্বামী থাকতে যে পর পুরুষ নিয়ে ঢলাঢলি করে, সে আবার সতী। আমার মতো সংযমী হওয়ার চেষ্টা করো, বুঝলে দোলা দেবী? এবার তুমি কি বলবে? চলে এসো শুভ। কি ব্যাপার সারিবান জাহিদের ছদ্মবেশে থাকা তীর্থ বাবু? সেদিন তো 2 ভাই মিলে বেশ কৌশল করে আমার কাছ থেকে তিথিকে উদ্ধার করে এনেছিলে। এখন নিজের বৌদির কলঙ্ক ঢাকবার জন্যে আবার কি নতুন মতলব আনবে? হ্যাঁ, এবার বুঝতে পারলে তো ভাই
তোমার বৌদি যেমন কলঙ্কিনী, তেমনি তোমার বর্দা একটা মিথ্যেবাদী। নিশ্চয়, কিন্তু এই চক্রান্তটা যে কার সেটা জানতে আমার বাকি নেই। সমরেশ বাবু হ্যাঁ। নারী কল্যাণ সেবা সমিতির নামে কত অসহায় মেয়েদের অভিনয় শেখালেন, আর কত মেয়েদের বড় 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 অভিনেত্রী করে তুললেন। কিন্তু আমাদের এই সংসার রঙ্গমঞ্চে মেজদার মেজ বৌদিকে নিয়ে যে নাটকটি মঞ্চস্থ করলে, সেই নাটকের সুনিপুণ নির্দেশনায় মুগ্ধ হয়ে এই জুতোটাই উপহার দিলাম। বাঙালির প্রসিদ্ধ ধর্মগ্রন্থ রামায়ণে উল্লেখ রয়েছে, ভরত রামচন্দ্রের জুতো মাথায় করে এনে সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করেছিল। এখন আমি এই জুতোটা নিয়ে কি করি? আমি বলি কি ভাই, ভরছাজ বংশের শিক্ষা সভ্যতার প্রতীক হিসেবে তোর গলায় ঝুলিয়ে রাখবার জন্যে এই জুতোটা তোকে আমি ফেরত দিয়ে গেলাম। কেন মারবি নাকি? হ্যাঁ, কি ব্যাপার দিবঙ্কর বাবু? উজারিনী দোলাকে আমার কাছ থেকে কেড়ে এনে তাকে পোষারিনী সাজাতে তোর এতটুকু লজ্জা করলো না? আরে ভাই, তুই কি মানুষ? তুই কি মানুষ? তুই এক কাজ কর ভাই, দোলার ব্যভিচারের চরিত্র নিয়ে একটা নতুন নাটক সৃষ্টি কর, যে নাটকের নায়ক হবি তুই আর নায়িকা হলো এই দোলা দেবী। আর নাটকটার নাম রাখবে পতিতার প্রেম। লে পঞ্চা পায়েস খা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বৌদি, ওই চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু কিন্তু তোমার মনে কখনো পাপ থাকতে পারে না বৌদি, তোমার মনে কখনো পাপ থাকতে পারে না, কখনো না। ছোট ঠাকুরপো, ছোট ঠাকুরপো। বৌমা, না 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 মা না, কান্নায় ভেঙে পড়লে চলবে না, তোমাকে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বাবা, সূর্য যখন ডুবে যায় তখন সকালের কত ভেবে কি লাভ। ব্যভিচারের শাসনকর্তা ব্যভিচারী স্ত্রীর ছবি হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে কি ভাবছো? এই নাও জুতো, দোলাকে ক্ষত অভিক্ষত করার জুতো দোলা তোমার হাতে তুলে দিচ্ছে, তুমি সুখে থাকবার জন্য। তোমার জীবন থেকে তুমি দোলাকে বিসর্জন দাও। হ্যাঁ হ্যাঁ, তাই দেবো। আমি যন্ত্রণাকে ভাঙবো, ভেঙে কুচি কুচি করে ফেলে দেবো। সন্ধ্যা দিত কাক বন্ধা অন্ধকার। দাদা, তুমি কি পাগল হয়ে গেলে? দীপঙ্কর, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি দাদা। আমার বিশ্বাস আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দাদা। আমার স্বপ্ন দুঃস্বপ্নের চোরা বালিতে হারিয়ে গেছে দাদা। আমার ভালোবাসা বাবুই পাখির বাসার মতো উল্টো মুখ দিয়ে পালিয়ে গেছে দাদা, আজ আমি নিঃস্ব রিক্ত সর্বশান্ত জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত এক হতভাগ্য সৈনিক। টিপু দাদা। চলে যেতে হবে, চলে যেতে হবে। তিথির প্রতি আমি যে দুর্ব্যবহার করেছি আমার স্বামী তা কিছুতেই মেনে নিতে পারছে না। দিন রাত্রে একটা কথাকে কেন্দ্র করে কত কথাই আমাকে শুনতে হয়। না ম্যাডাম, আপনাকে কোনো কথা শুনতে হবে না। তিথিকে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য যে টাকাগুলো আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন না, সমূহ টাকা আমাকে ফেরত দিয়ে দিন। মা কালে দিব্যি করে বলছে, আমি আপনাকে কিচ্ছু বলবো না। টাকা কোথায় পাবো বাবা? অভাবের সংসারে সব টাকা খরচ হয়ে আরে গেছে। সেটা আমার জানা কোনো প্রয়োজন নেই, টাকা আমি ফেরত নেবই। সালা 6 মাস ধরে ধাপ্পা দিয়ে অনেক টাকা আপনি আমার কাছ থেকে আত্মসাৎ করেছেন। কি বললি? আমি তোকে ধাপ্পা বাজে দিয়েছি? হ্যাঁ, তুমি। তোর মুখে নুরু জ্বালাতে পারে মুখ পোড়া হনুমান। ম্যাডাম, যে একটা পুরুষকে মেয়েকে আটকে রাখতে পারে না তাকে আমি পুরুষ বলেই মনে করি না, সে একটা কাপুরুষ। ম্যাডাম, পড়ামুখকে আমি কম সুযোগ দিয়েছি? আচ্ছা তুমি বলো তো,
আমি কি করে বলবো বৌদি হে যে তুই সমরেশের সঙ্গে প্রেম কর? তবু তো আমি বলেছি সমরেশ ভালো ছেলে, সমরেশের সঙ্গে প্রেম করলে, সমরেশের কাছে অভিনয় শিখলে তুই বড় অভিনেত্রী হতে পারবি, গাড়ি বাড়ি নিয়ে সুখে থাকবি। কিন্তু ওরা দু ভাই ধোকা দিয়ে বোকা বানিয়ে যদি তিথিকে উদ্ধার করে নিয়ে আসে, তার জন্য আমি কি করতে পারি বলো? ও, তার মানে আপনি বলতে চাইছেন আপনি টাকা ফেরত দেবেন না? এত বড় মুশকিলে পড়া গেল। আচ্ছা আচ্ছা আপনারা বলুন তো, উনি যদি মামলা হেরে যায় তার জন্য কি উকিল তার টাকা ফেরত দেয়? তবু তো আমি ওনার হয়ে সয়াল করেছি, কিন্তু একটা মেয়েকে যে আটকে রাখতে পারে না, এই উকিল তো আর টাকা ফেরত দেবে না। আরে কি মুশকিল, টাকা ফেরত না দেন অন্তত বলুন তিথি কোথায়? তা তুমি 100 বার জিজ্ঞাসা করতে পারো, কিন্তু মেজাজ দেখিয়ে কথা বললে তুমি 2 নম্বরই তো, হামিও বিবি নাম্বার 1। পুলিশকে জানিয়ে দিয়ে শেষ করে দেব তোমার মান সম্মান। ওই ম্যাডাম, শোনো সংসার বাবু তীর্থের সঙ্গে তিথির বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা। তীর্থের সঙ্গে আজই তিথি তার শ্বশুর বাড়ি চলে যাবে। বলছিলাম তীর্থ এখানে আসেনি? না আসেনি। এটাই সুবর্ণ সুযোগ। দিন ম্যাডাম, এই পেপারে একটা সই করে দিন। কিসের ব্যাপার? ওই যে তিথিকে আমার কাছে ইন্টারভিউ দিতে পাঠিয়েছিলেন না, সেই মর্মে একটা স্বাক্ষর এই জায়গাটা করে দিন তো। না না আমি সই করব না। বাহ বাহ বাহ, উনি পালিশ করা জুতো পরে বাজারে বাজারে ঘুরে বেড়াবেন। সই আপনাকে করতেই হবে। সই আমি করব না। যে বৌদি তার বোনের মতো ননদকে টাকার বিনিময়ে ইন্টারভিউ দিতে পাঠায় সেটাকে ডাইনি ছাড়ার কি বলে? আর যে নিজের বোনকে দিয়ে একটা সংসারকে অন্ধকারে ভাসিয়ে দেয়, তাকে যদি ওই ডাইনির পাঁচটা কুত্তা বলা হয়, সেটাকে খুব অন্যায় হবে। অন্যায়। রে তিথিকে সঙ্গে তীর্থের বিয়ে দিয়েছিস বলে নতুন কায়দায় আমার কাছে চাল দিতে এসেছে? হ্যাঁ রে শয়তান, আজ আমি ভালো করে ময়ান দিতে এসেছি তোর চালাকির ময়দায়। কে রে, সংসার বাবু নাকি? হ্যাঁ আমি সেই সংসার বাবু, যা স্ত্রীকে টাকা লোভ দেখিয়ে আমার বোনের জীবনের মানাটাকে উলট পালট করে দিয়েছিলি। আরে ভাই, আমি বড়ে মাত্র একটা চাল দিয়েছি রে। তোর চাল বাজারে ঘুচিয়ে দেবো রে শয়তান। আমি এখনই ছুটতে ছুটতে থানায় গিয়ে বলবো, দারোগা বাবু আপনি ওই সমরেশ সামন্তকে অ্যারেস্ট করুন, কারণ ও সমিতি নামে অন্য ব্যবসা করে। থানায় যাওয়ার আগে তোর বুকটা লক্ষ্য করে আমার পিস্তল থেকে বেরিয়ে যাবে একটা মাত্র গুলি। তোকে আজ একটা নতুন কথা বলি। হায়রাম কয় কি, তুই আবার কি বলবি? হ্যাঁ, তোদের ভালো আমি কালো অন্ধকারে ঢাকিয়ে দেওয়ার জন্য এই কাগজে তোর বৌদির কাছে একটা সই করে নিতে চাই। আরে না না, সই করতেই হবে। সমরেশ সামন্ত সই কর বলছে। না না, পিস্তল থেকে একটা গুলি তোর বুকের ওই জায়গাটা ঢুকে দেবো। সই কর। করবি না? করবি না? তিথি, কি সর্বনাশ করলি সমরেশ সামন্ত? আমার বোনটাকে তুই গুলি করলি, গুলি। আরে ভাই, এইভাবে আমি আমার পাপের নিদর্শনগুলো সব একের পর এক শেষ করে দিয়ে গেলাম। আমি এখন চললাম। ও সাথী রে, তেরে বিনা भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, फूलों में कलियों में सपनों में गलियों में, तेरे बिना कुछ कहना। রে চুপচাপ বসে আছিস কেন? কাঁধ জোরে জোরে কাঁধ, লে পঞ্চা পায়েস কা। আমার পাপের ফল, আমার পাপের কারণে। মোদি, আমি সহ্য করতে পারছি না মোদি, আমি সহ্য করতে পারছি না। তিথি, ওই তীর্থ আসছি, আমি ওকে কি বলে জবাব দেবো? ও কি করে সান্ত্বনা করাবো? কি করে বলবো ওরে তীর্থ তোমার তিথি আজ। তিথি, তিথি আমি নিজে পছন্দ করে তোমার জন্য এই শাড়িটা কিনে এনেছি। এই শাড়িটা পরিয়ে তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যাব। তিথি, তিথি, এ কি দাদা বৌদি আপনারা? তিথি কোথায়? আচ্ছা বৌদি দেখুন তো, এই শাড়িটা পরে তিথিকে খুব ভালো মানাবে।
তাই না বৌদি? যান বৌদি যান, এই শাড়িটা পরিয়ে তিথিকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলুন। কি হলো বৌদি, আপনি মুখ ফিরিয়ে দাঁড়িয়েছেন, অম্বিকেশটা চোখে জল ঝরছে, আপনারা আমার কথার উত্তর দিচ্ছেন না। আপনারা বলুন না কি হয়েছে। ওরে তীর্থ, তোমার তিথি আজ জীবন যুদ্ধে পা বাড়িয়েছে। এ কি? তিথি, তিথি তুমি আমার সাথে কথা বলবে না? বলো না তিথি, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তোমার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। বেঈমান সমরের সামন্তকে গুলি করেছে। সমরের সামন্ত তোমাকে বাড়ির মধ্যে পেয়ে আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ দ্বিতীয়বার তিথির যাতে তুমি ক্ষতি করতে না পারো সেই ভেবে তোমাকে আমি কিচ্ছু বলিনি। সেই তুমি আমার চরম সর্বনাশ করলে। তীর্থ, বিশ্বাসঘাতক। তীর্থ, অম্বিকেশদা, এই অম্বিকেশদা, কেন আমার এমন হলো বলো তো? এই তিথি চলে গেলে আমি যে পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। তীর্থ, তীর্থ, ভাই, ভাই, এই তিথি দেখো না তিথি, আমি আমি নিজে পছন্দ করে তোমার জন্য এই শাড়িটা কিনে এনেছি। দেখো তিথি, এই শাড়িটা পরিয়ে তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যাব। দেখো তিথি, দেখো না তিথি, আমি আমার বাড়ি গিয়ে আমার বড় বৌদিকে বলবো, বড় বৌদি দেখো না, বড় বৌদি এ কাকে এনেছি, দেখো না, তীর্থ, দেখো না কাকে এনেছি। তিথি, এ দিদি, তুমি তুলসী তলায় প্রদীপ জ্বালাবে না? আলপনা এঁকে শঙ্খ বাজাবে না? বলো না দিদি, বলো না, বলো না। তীর্থ, তীর্থ, আজ দুজনা দুটি পদ গো, তীর্থ, দুটি দিকে গেছে বেঁকে। তীর্থ, আজ দুজনা দুটি পদ গো, দুটি দিকে গেছে বেঁকে। ওরে মা, তোর কষ্টের কথা কেউ ভাবলো না রে মা, কেউ ভাবলো না। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবা। বাবা, আপনি অসুস্থ হয়ে পড়লে আমি যে ভেসে যাব বাবা। না না না, তোকে আমি ভেসে যেতে দেব না। তুই চলে গেলে আমার দীপঙ্কর কে কে দেখবে মা? বাবা, ওরে মা, যে সাবিত্রীর কথা আমি মহাকাব্যে পড়েছি, তোর মধ্যে আমি সেই সাবিত্রীকে খুঁজে পেয়েছি মা। যমরাজের কবল থেকে যেমন করে মৃত সত্যবানকে ফিরিয়ে এনেছিল, তেমনি করে তুই তোর স্বামী দীপঙ্করকে ফিরিয়ে আনতে পারবি মা। আমি তোকে এই আশীর্বাদ করি। আপনার আশীর্বাদই আমার শক্তি বাবা। বাবা, আমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে, আমি এবার অফিস যাব। আমার এমন দুর্ভাগ্য, ঘরের বউকে বাইরে চাকরি করতে যেতে হচ্ছে, আর আমি বাধা দিতে পারছি না। বাবা, আপনার ছেলে সুস্থ হয়ে উপার্জন করতে পারলে আমি আবার আপনার পাশে বসে গল্প করব, আর আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। না রে মা, না, তোকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। বাবা, এই টাকাটা আপনি রেখে দিন, একটু পরে ডাক্তারবাবু আসবেন, আপনার ছেলেকে ইঞ্জেকশন দেবেন, ডাক্তারবাবুর ফি বাবদ ওই টাকাটা আপনি দিয়ে দেবেন। তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই রে মা। হ্যাঁ রে, আমি আসি বাবা। দুর্গা, দুর্গা, দুর্গা। বাবা, বাবা, এই রে, এই রে, দীপঙ্কর উঠে পড়েছে, এখনই এসে হয়তো পাগলামি শুরু করে দেবে। ছুটি দিয়ে দিলাম, জানো বাবা, পৃথিবীকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। আমি এখন ফাটা দেওয়ালের পুরনো ক্যালেন্ডার হয়ে ঝুলছি। বাবা, জানো বাবা, চেতনার ঘড়িতে আর ঘন্টা বাজে না, তাই বোঝাই যায় না এখন সকাল না সন্ধ্যা। এই শোন,
কিসের সুখে তুই এত হাসছিস? ওরে বৌমা চাকরি করে টাকা এনে তোকে সুস্থ করাবে, তুই একটু কাঁদতে পারছিস না? তুমি তো কাঁদছো গো বাবা, আমি আবার কেন কাঁদবো? এই যুগে বাবা মায়েরা কাঁদলে ছেলেরা সুখী হয়। ওরে বাবা, ও বাবা, আমার দোলা কোথায় গো? দোলা দোলা মানে বৌমা চাকরি করতে গেছে। চাকরি করে? কেন করে গো বাবা? না করলে আমরা খাবো কি? তো চিকিৎসা হবে কেমন করে? পাগল দাদার ডালপালা গুলো তার ছাগল ভাই গিয়ে ফেলেছে। ওরে ওরে কে আছিস? তোমার সব পাতা শেষ, সব শেষ, সব শেষ। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দীপঙ্কর আপনাকে ধরুন মণিমাই বাবু, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও ডাক্তার, দাঁড়াও, তোমাকে একবার ভালো করে দেখে নি। তুমি তো সেই বন থেকে বেরিয়ে আসা 1 নম্বর গর্গল। তোমার পা দুটো হায়নার মতো, চোখ দুটো বড় বেড়াল। মণিমাই বাবু, আপনি ওনার হাতটা ধরুন, আমি একটু ইনজেকশন দেব। না, আমি সেরবো না, আমি কিছুতে ইঞ্জেকশন দেবো না, আমি কিছুতে ইঞ্জেকশন দেবো না। কোথায় যাচ্ছেন? ইঞ্জেকশন আপনাকে নিতেই হবে। তোমার স্বামী তো আমাকে অনেক আগেই ইঞ্জেকশন দিয়ে ফেলেছে। তুমি তো শকুনের বউ গিদিনি। গিদিনি গিদিনি। এই পাগলটাকে ইঞ্জেকশন দিয়ে এক্ষুনি ঘুম পাড়ানোর ব্যবস্থা করুন। আর তা না হলে আমাদের শেষ পর্যন্ত রাঁচি না যেতে হবে। এই মা তোকে চাচি খাইয়ে আঁচিয়ে দিত না, তখন তুই ছিলি একটা বাচ্চা লেংটি ইঁদুর। ছি 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 ছি, এখনো তুমি দাদা বলছো? গাধা বলো, গাধা। কেন চলছো ওর পাগলামি ঠেলা? আমরা বাড়িতে বসে ভালো করে টিভি দেখতে পারি না? ডাক্তার ওকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিন। আপনারা ধরুন, আমি রেডি। এই একদম চবে না, একদম আমাকে চবে না, একদম চবে না। বাবা, ও বাবা, তোরাকে ডেকে দিন না বাবা। তোর পাগলামো না, এক্ষুনি আমি ঘুচিয়ে দেবো। দেওয়ালের বাটনে একটা মেয়ে আর জোলা, আর গর্তের ভেতরে একটা লেংটি ইঁদুরের লেজটা। ইঞ্জেকশনটা নিয়ে নে, তুই শান্তির ঘুমে ঘুমিয়ে পড়। ডাক্তার, ডাক্তার দাও না, আমাকেও একটা ইঞ্জেকশন দাও না, যাতে আমি চিরদিনের জন্য শান্তির ঘুমে ঘুমোতে পারি। দাও না, দাও না, ডাক্তার। পুত্র শোকে রাজা দশরথের অকাল মৃত্যু। আমি রেডি। না, না, আমি কিছু করবো না। ঈশ্বর, ঈশ্বর মারা গেছে। না, ঈশ্বর এসে গেছে। একটি ঈশ্বরবাবু আপনি? ঈশ্বর? হ্যাঁ, পরিচয় করে দিচ্ছি। আমাদের থানার বড় বাবু মিস্টার ঈশ্বর দত্ত। ঈশ্বর বাবু, আমার স্ত্রী শিপ্রা। নমস্কার স্যার। শিপ্রা যাও স্যারের জন্য চা জল খাবার নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। স্যার, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার যে কত বড় সৌভাগ্য। না মিস্টার ভট্টাচার্য, আপনার সৌভাগ্য নয়, আমি আপনার দুর্ভাগ্যকে এখানে ডেকে এনেছি। স্যার, আপনি তো বেশ রসিক আছেন দেখছি। না, আমি আপনাকে রসের কথা শোনাতে আসিনি, আমি এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। অ্যারেস্ট করতে? কিন্তু কেন? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যেমন ঘুষ নেওয়া, সমাজের অনেক দুষ্কৃতের বিরুদ্ধে। মিথ্যে! আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে। সত্যি মিথ্যে সেটা আপনি আদালতে গিয়ে প্রমাণ করবেন। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। বৌমা, পুলিশ শুভকে অ্যারেস্ট করলো কেন? আমি কি করে জানবো? আমি আসলে জানি না। তুমি কিছু মনে করো না শিপ্রা, আমি থানা থেকে এখনই ফিরে আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যা অন্যায় করেছো তাতে খুব শিগগিরই ছাড়া পাবে বলে আমার মনে হয় না। তাই এই শত্রুপুরীতে আমি আর বেশি দিন থাকবো না, আমার দাদার কাছেই চলে যাবো। সে কি শিপ্রা, আমার দুঃসময়ে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আরে বাবা, তুমি আমাকে বিয়ে করেছিলে, কিন্তু আমার হাত খরচের জন্য, বাড়ি গাড়ি গয়নাগাটির জন্য যে এক্সট্রা ইনকামটা করতে, আমি তো জানতাম না সেটা তোমার ঘুষের টাকা। তাই যেখানে সুখ, যেখানে আনন্দ, আমি সেখানেই চলে যাবো। চলো বৌমা, বৌমা শুভকে নিয়ে যাচ্ছে, তুমি বাধা দাও মা। ওগো মা,
স্বামীর পিঠে বিবাহিত মেয়েদের জীবনে একমাত্র স্বর্গ। সেই স্বর্গের সুখ তো আপনি নিজের চোখেই দেখলেন বাবা। বৌমা, একটা মেয়ের কাছে স্বামী স্বর্গ, যদি সেই স্বামী সুপুরুষ হয়। আপনার মতো চরিত্র, এই মানে আপনার ছেলের মতো চরিত্রহীন কাপুরুষ নয়। বৌমা, আপনার ছেলে আমার কাছে স্বামী নয়, একটা আসামি। বৌমা, আর একটা কথা মনে রাখবেন বাবা, নিজের ভালো পাগলেও বোঝে। বৌমা, লেলা মলেলা ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। বৌমা, বৌমা, তুমি যেও না মা, তুমি যেও না। বড় মা, তুমি দেখতে পাচ্ছ তোমার সাজানো বাগান আজ শুকিয়ে গেল। তোমার সুখের ঘরে লাগলো আগুন, লাগলো। আমি চলতে পারছি না, আমি আর পথ চলতে পারছি না। দুরন্ত কাল যজ্ঞা আমার শরীরের অঙ্গ পতঙ্গকে নিস্তেজ করে দিয়েছে। কতদিন খেতে পারিনি, কতদিন ঘুমোতে পারিনি। দীর্ঘ নিয়মের ফলে আমার এই পরিণতি। তিথি তুমি জেগে যাও তিথি, তোমার তীর্থ কেমন করে আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে যাচ্ছে। তুমি শুধু দেখে যাও তিথি, তুমি শুধু দেখে যাও। দেখতে হবে না পল্টন, দেখতে হবে না। জায়গাটা যখন আমি পছন্দ করেছি, আমাদের বাড়িটা কিন্তু এখানেই হবে, কেমন? আরে বাবা, নতুন বাড়ি করতে গেলে তো অনেক টাকা দরকার। আরে বাবা, টাকার চিন্তা তুমি কেন করছো বলো তো? আমার দাদা যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তখন টাকার চিন্তা আমার দাদার। শিপ্রা, পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে পুরা হবো চাই। পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে পুরা হবো চাই। তোর মন পুলিশের কাছে আমি আরেকটু চাই, মনের কারাগারে আমি বন্দি হতে চাই। তোর মন পুলিশের কাছে আমি আরেকটু চাই, মনের কারাগারে আমি বন্দি হতে চাই। পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে পুরা হবো চাই। পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে পুরা হবো চাই। দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না। ও গলাটা শুনে মনে হচ্ছে ঠিক যেন আমার মেজ বউ। একই মেজ বৌদি, তুমি মেজদাকে ছেড়ে পল্টনকে নিয়ে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখছি। তাহলে আমার মেজদা দেখে যা কোন অন্ধকার জেল হাজতে পচে মরছে। মেজ বৌদি, আর তার প্রাণে ছোট ভাই তীর্থঙ্কর যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। শিপ্রা, চলো এসো, কাম অন। চলো, যেও না মেজ বৌদি, যেও না। মেজদার এই বিপদের দিনে স্ত্রী হয়ে তার পাশে গিয়ে দাঁড়াও মেজ বৌদি। কোনো উপায় নেই ভাই, ভাগ্যের নিদারুণ পরিহাস তোমার মেজদার জীবনে এনে দিয়েছে চরম সর্বনাশ। স্বপ্ন গড়ার কারিগর দীপঙ্কর ভট্টাচার্য তোমার নাটকের রোমান্টিক নায়ক আজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর তোমার নাটকের সহনায়ক ওই শুভঙ্কর ভট্টাচার্য জেল হাজতে দিন গুনছে। না, বর্তমানে শুভঙ্কর ভট্টাচার্য প্রকাশ্য রাজপথে এক দ্বিচারিণীকে খুঁজে বেড়াচ্ছে। বাবা আবার কোথায় এলো? হ্যাঁ, পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে এসেছি তোর সঙ্গে শেষ বোঝাপড়া করবো বলে। একই মেজদা তুমি? হ্যাঁ তীর্থঙ্কর, এই শয়তানিকে জিজ্ঞাসা করতে চাই, বল পল্টনের সঙ্গে তুই আজ কোথায় বেরিয়েছিলি? নতুন সংসার তৈরি করতে। তুমি যা অন্যায় করেছো তার শাস্তি তুমি পেয়ে গেছো, তার জন্য তো আমি আমার জীবন যৌবনের চাওয়া পাওয়াগুলোকে বিসর্জন দিতে পারি না। তাই যেখানে ভালোবাসা সেখানেই আমার যাওয়া আসা। না শিপ্রা, আমি যখন ফিরে এসেছি তখন তোমাকে ভালোবাসার কাঙাল হয়ে এর তার দুয়ারে ঘুরে বেড়াতে হবে না। তোমার শূন্য বুক আমার উপরন্ত ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেব। বেশ করেছিস শয়তানি। তুই কি ভেবেছিলিস আমাকে ছেড়ে অন্য পুরুষকে নিয়ে প্রেমের খেলা খেলবি, আর আমি আদালতের বিচারে ফাঁসির দড়ি গলায় নেব? না, তার আমি হতে দেব না। এবার আমার লাস্ট টার্গেট ওই সময়ের সামন্ত।
যেও না যেও না মেজদা, যেও না যেও না মেজদা, যেও না। কি অসহ্য যন্ত্রণা! আমি আমি আর সহ্য করতে পারছি না ঠাকুরপো, আমি আর সহ্য করতে পারছি না। ভাগ্যের পরিহাস মেজো বৌদি, ভাগ্যের পরিহাস। একদিন একদিন তুমি ইট মেরেছিলে, আজ তো তোমাকে পাটকেল খেতে হবে। এখন তোমার মৃত্যুকে বরণ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মেজো বৌদি, আর কোনো উপায় নেই। তুমি একদম ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। আমি বধূ হয়ে সাজতে চেয়েছিলাম, বার বধূ। আমার জন্য আমার প্রাণের স্বামী আজ আসামি, তাই আমার মতো দ্বিচারিণীর মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই ভাই, আর কোনো উপায় নেই। মেজো বৌদি, সবাই ভুল বুঝতে পারলেও তুমি কেন ভুল করে চলে গেলে তিথি? দয়া মায়া বঞ্চনায় ভরা এই পৃথিবীতে তুমি কি একবার আমার সামনে ছায়া হয়ে দাঁড়াতে পারো না? শুধু একবার আমার সামনে ছায়া হয়ে দাঁড়াও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় পার হয়ে গেল, একটা বাসও পর্যন্ত এলো না। অসুস্থ মানুষটাকে বাড়িতে ফেলে এসেছি, ঠিক সময় ঔষধ দিয়ে যেতে না পারলে। ছোটবু, তুমি এখানে কি করছো ভাই? একি বড় বৌদি, তুমি এই রাস্তার মধ্যে কোথায় গিয়েছিলে? চাকরি করছি ভাই, চাকরি করছি। তোমার দাদা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমাকে ঘর ছেড়ে বাইরে বেরোতে হয়েছে। বড় বৌদি, শেষ পর্যন্ত তুমিও আজ। কি করবো ভাই, ঘর ছেড়ে বাইরে বেরিয়ে না এলে সংসার চালবো কেমন করে? কিন্তু তোমার এই অবস্থা কি হয়েছে বলো ভাই, বলো তোমার কি হয়েছে? দুরন্ত কাল যক্ষা আমার শরীরে আক্রমণ করেছে বৌদি। হয়তো একটু করে আমার জীবন দীপটা নিভে যাবে বৌদি, একটু করে আমার জীবন দীপটা নিভে যাবে। না ভাই না, আমি নিভে যেতে দেবো না। তুমি একটু বসো, আমি মোড়ের দোকান থেকে ঔষধ নিয়ে আসছি। যেও না বড় বৌদি, যেও না। আমার জন্য পয়সা খরচ করে ওষুধ কিনে এনো না বড় বৌদি, বরং ওই টাকা দিয়ে দাদার জন্য ফল কিনে নিয়ে গিয়েও আমি এক্ষুনি আমার বড়দার কাছে ছুটে যাব। বড়দার কাছে ছুটে গিয়ে বলবো, বড়দা তুমি একা চলে যেও না বড়দা, ওই পরে যাওয়ার জন্য আমাকে তোমার সাথী করে নাও না বড়দা, আমাকে তোমার সাথী করে নাও না বড়দা, আমাকে তোমার সাথী করে নাও। এই নাও ভাই, এই নাও, এই ওষুধটা খেয়ে নিলে তোমার মুখ দিয়ে রক্তটা বন্ধ হয়ে যাবে। কি আমার ঠাকুরপো কোথায় গেল? হে মা কালী, তুমি আমার ঠাকুরপোকে ভালো করে দাও মা, ভালো করে দাও। ইস, কত দেরি হয়ে গেল। অসুস্থ মানুষটাকে বাড়িতে ফেলে এসেছি, আমাকে বাজারপত্র করতে হবে। কি জানি আরো কত দেরি হয়ে যাবে। একদম দেরি হবে না। কি তুমি? তোমাকে নিয়ে যেতে এসেছি। না বলে তো হবে না, না বলে তো হবে না, তোমাকে নিয়ে যেতে এসেছি। তাছাড়া তুমি এখন যাবে আমার গুরুর গোপন আড্ডায়, আর সেখানে শুয়ে থাকবে আমার গুরুর গোপন ফুলসজ্জায়। এই হারামজাদি, আয় বলছি। ও কি শয়তান সমর সামন্তের পোশাক গন্ডা দোলাকে তুলে নিয়ে গেল। এখন আমি কি করি? হ্যাঁ, যেমন করি হোক দীপঙ্করকে খবরটা দিতেই হবে। দীপঙ্কর ভট্টাচ, তোর ভালোবাসার প্রতিমা আমার মাকড়সার জালে বন্দী। আমি যে আকাশ থেকে ঝরে পড়া তৃষ্ণার্ত চাতক পাখির মতো বৃষ্টির জল ফোঁটা ফোঁটা পান করেছি। একদিন আমার কাছ থেকে তিথিকে কেড়ে নিয়ে তুই আমার লক্ষ লক্ষ টাকা ক্ষতি করে দিয়েছিস, তাই আজ আমি তোর কাছ থেকে তোর প্রাণের প্রতিমা দোলাকে কেড়ে নিলাম। হাসছিস জানোয়ার? আমাকে জোর করে তুলে নিয়ে এসে আমার ইজ্জত নিয়ে তোর হাসতে লজ্জা কর। আরে না না, লজ্জা করবে কেন, লজ্জা করবে কেন? এই দোলা, তোর স্বামী তো দীর্ঘদিন অসুস্থ থাকার পর আমি তো তোর দেহে দেউলিকে দিয়েছি কামনার প্রদীপ। হাস না, আমাকে জড়িয়ে ধরে আনন্দ করে। আমার মাংসকে তোর এখন স্বাদ মেটেনি জানোয়ার। যা যা, তোর মায়ের মাংস খেয়ে আয়, তোর বোনের মাংস খেয়ে আয়, তাই দেখে আমি হাততালি দিব। চাপ শালি, তোর যৌবনের অহংকার তো আমি ভেঙে দিয়েছি, এখন এত তো দম্ভ। তুই আমার সুখের ঘোড়া আগুন ধরে দিয়েছিস, হ্যাঁ? তাই আমি তোকে ছেড়ে দেব না রে জানোয়ার। ওই কি করবি রে? কি করার ক্ষমতা তোর আছে? আমি তো
মরেছি যাতে তুই আর কোনো মেয়ের সর্বনাশ করতে না পারিস, সেই জন্য আমি তোর গলা টিপে তোকে আমি শেষ করে দেবো রে। চল। এ শালি তো সত্যি সত্যি মরে গেছে। এখন পল্টন, এই পল্টন, বস কি আছে? বস কি আছে? একই দোলা দিয়ে ভেবে পড়েছেন। আরে ও শালি আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হ্যাঁ। তাই তো সাহস করে ওকে দুনিয়ার বুক থেকে আমি শেষ করে দিয়েছি। এখন এখন কি হবে বস? এখনই হয়তো পুলিশ আসছে। এই নাই নাই নাই, তার আগে যা লাশটাকে কুচি কুচি করে কেটে ওটাকে হাইড্রেটে ফেলে দেওয়া যা। তার আগে আপনি একটু সাবধানে থাকবেন। তাড়াতাড়ি যা। না না, শালা সুরের বাচ্চা পুলিশকে বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। শুভঙ্কর এখন জেল কাটছে, পল্টন ধরা পড়ে পড়ুক, এই মুহূর্তে আমাকে এখান থেকে পালাতেই পালাবে সমরেশ সামন্ত। স্বজন হারানোর এক করে বদলা নেব, বদলা। ওই অম্বিকেশ, তার আগে তো নিজেরটা সামলা। শালা সুরের বাচ্চা, তুই যখন আমার গোপন কারবারের কথা জানতে পেরে গেছিস, তার আগে তোকে শেষ করে দেবেন শয়তান। বল আমার বৌদিকে কোথায় লুকিয়ে রেখেছিস, বল। বল আমার বৌদিকে কোথায় লুকিয়ে আমি আছি রে বন্ধু, আমি তোকে বাঁচাবো, কিন্তু তার আগে বল আমার দোলা। মা কালী দিব্যি 6 মাস আমি তো দোলাকে দেখিনি। হ্যাঁ? আমি কি করে বলবো তো দোলা কোথায়? অম্বিকেশ, তীর্থত্র চারিদিকে খুঁজে দেখ আমার দোলা কোথায়। যাচ্ছি দাদা, যাচ্ছি, বৌদিকে খুঁজে নিয়ে আসছি দাদা। যাচ্ছি। এই দীপঙ্কর, আমি তোর হাতে ধরছি বন্ধু, তুই আমায় ক্ষমা করে দে। হাতটা ছেড়ে দে জানোয়ার। পল্টনকে দিয়ে দোলাকে তুলে নিয়ে এসে আমাকে বন্ধু বলে ডাকতে লজ্জা করছে না? না রে ভাই, লজ্জা করছে না কেন জানিস? সেই স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তুই আমাকে হারিয়েছিস, তাই আজ আমি তোকে হারিয়ে দিলাম। দাদা, বৌদিকে খুঁজে পেয়েছি দাদা। পেয়েছিস? আমার দোলা কোথায়? আমার দোলা কোথায়? দোলা দেবী আইবিনের মিসেসকে নিয়ে ওই ক্রিমিনাল পল্টন পালাচ্ছিল, আমি তাকে অ্যারেস্ট করেছি। আপনি ঠিকই করেছেন স্যার, কিন্তু কিন্তু আমার দোলা কোথায়? দাদা, বৌদি চির নিদ্রায় ঘুমিয়ে পড়েছে। ওই শয়তান সমরেশ সামন্ত দোলার ইজ্জত নিয়ে তাকে খুন করেছে। দোলা! কথা বলো না দোলা, কথা বলো না। ও, আমি বুঝতে পেরেছি, সেদিন তোমাকে জুতো মেরেছিলাম বলে সেই অভিমানে তুমি আমার সঙ্গে কথা বলছো না। কথা বলো না দোলা। এই অফিসার, আপনি যে আমাকে অ্যারেস্ট করবেন, কোনো প্রমাণ আপনার হাতে আছে? নেই। সত্যি দাদা, আপনার সুনিপুণ অভিনয় মুগ্ধ হয়ে এই মালাটা দিয়ে আমি আপনাকে অভিনন্দন জানালাম। আরে তা না হয় মারলাম ভাই, কিন্তু তুমি হঠাৎ এখানে কি করে এলে? সেটা পরে শুনবেন, আগে শুনুন। ওটা ফুলের মালা নয়, ওটা কাঁটার মালা। ওর মধ্যে রাখা আছে বিষাক্ত বোম RDX, আর রিমোটটা আমার কাছে। এটা টিপলেই খেল খতম। আরে শালা শোরের বাচ্চা, তার আগে তোকে আমি দুনিয়ার বুক থেকে শেষ খেলায় তোকে আমি জিততে দেবো না, তোর সব খেলা আমি শেষ করে দিলাম। দোলা! দীপঙ্কর বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভাগ্যের নির্মম পরিহাসে কলঙ্ক গায়ে মাগলো শুধু। মানুষ রূপী শয়তানের কাছে আধার রাতের অভাগিনী বধূ। হ্যালো, আপনারা কেউ যাবেন না? নাটকের শেষে ত্রিনয়ন অপেরার গায়িকা নায়িকা অর্পিতা